কেমন আছেন সবাই? আজকের এই ক্লাসটিতে আপনাদের সাথে শেয়ার করা হবে সিম্পল টু কমপ্লেক্সের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং সেই নিয়ম অনুসারে আপনারা বেশ কয়েকটি উদাহরণও জানতে পারবেন। সো ফার্স্টের দিকে যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করছি, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে যে নিয়মটি আপনারা অনুসরণ করবেন। সো প্রথম দিকে আপনাদের সাথে আমি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি সিম্পল সেন্টেন্স লিখে নিচ্ছি। তো ক্রমান্বয়ে আপনাদের সাথে নিয়মটি শেয়ার করছি। রিটার্নিং হোম দে ফাউন্ড দেয়ার বেবি ক্রাইং। তো এখানে আমি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি সিম্পল সেন্টেন্স লিখেছি। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত এই সিম্পল সেন্টেন্সটিকে আপনি কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করবেন, আপনি যে নিয়মটি অনুসরণ করবেন, সিন্স বা এস বা হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পার্টিসিপল এর পরের অংশ। আপনারা নিয়মটি জানতে পেরেছেন। তো এই নিয়ম অনুসারে এই সিম্পল সেন্টেন্সটিকে আমি কমপ্লেক্সে রূপান্তর করছি। প্রথম দিকে নিয়মের মধ্যে যেটি বলা হয়েছে, প্রথমে আপনাকে সিন্স অ্যাজ হোয়েন যে কোনো একটি ফর্ম আপনাকে লিখতে হবে কমপ্লেক্সে। তো এখানে আপনি কখন সিন্স অ্যাজ লিখবেন, কখন আপনি হোয়েন লিখবেন। যদি সেন্টেন্সটিতে কোনো কারণ বিষয় উল্লেখিত বোঝায় তাহলে আপনাকে সিন্স অ্যাজ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্সটি শুরু করতে হবে। আর যদি সময় উল্লেখিত বোঝায় তাহলে আপনাকে হোয়েন দ্বারা শুরু করতে হবে। তো আমরা এখানে যে বিষয়টুকু দেখতে পাচ্ছি, রিটার্নিং হোম দে ফাউন্ড দেয়ার বেবি ক্রাইং। তারপর তাদের বাচ্চাটি কান্নাকাটি করছিল। এই সেন্টেন্সটির অর্থ অনুসারে এখানে সময় উল্লেখিত বোঝানো হচ্ছে, এই কারণে আমরা এই সেন্টেন্সটি হোয়েন দ্বারা শুরু করতে পারি। হোয়েন লিখার পর এর পরবর্তী নিয়মের মধ্যে বলা হয়েছে আপনাকে সাবজেক্ট যুক্ত করতে হবে। তো আমরা এখানে রিটার্নিং হোম এই অংশের মধ্যে আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, শেষের দিকে দে উল্লেখিত আছে। তো আমরা হোয়েনের পরে দে শব্দটি উল্লেখিত করব, সাবজেক্ট রূপ আমরা দে যুক্ত করলাম। দে এর পরে আপনাকে ভার্ব যুক্ত করতে হবে। তো আমরা এখানে ভার্ব রূপ দেখতে পাচ্ছি রিটার্নিং। তো রিটার্নিং এর আমরা এখানে ফার্স্ট ফর্মটি লিখব। এর পরবর্তী বলা হচ্ছে নিয়ম অনুসারে পার্টিসিপল এর পরের অংশ। তো পার্টিসিপলের পরের অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে হোম। তো আমরা এখানে হোম যুক্ত করব। এর পরবর্তী কমা দিয়ে আমরা এখানে দে বাকি সেন্টেন্সের বাকি অংশটুকু লিখে নিব। দে ফাউন্ড দেয়ার baby crying. When they returned home, they found their baby crying. অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করবেন। এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটি নিয়ম শেয়ার করছি। ইন স্পাইট অফ এবং ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরের ক্ষেত্রে আপনারা যে নিয়মটি অনুসরণ করবেন, ইন স্পাইট অফ his being, for he was honest. In spite of his being, for he was honest. এই সেন্টেন্সটিকে আপনি কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করবেন, এই নিয়মটি আপনারা অনুসরণ করবেন। ইন স্পাইট অফ ডেসপাইট এর পরিবর্তে দো অলদো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস সেন্টেন্সের বাকি অংশ। অবশ্যই আপনারা নিয়মটি জানতে পেরেছেন। যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই নিয়ম অনুসারে এই সেন্টেন্সটিকে আমি কমপ্লেক্সে রূপান্তর করছি। ফার্স্টের দিকে এখানে যেটি বলা হয়েছে, ইন স্পাইট অফ ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরের ক্ষেত্রে আপনাকে দো অলদো সংযুক্ত করতে হবে। তো আমি এখানে দো শব্দটি লিখছি নিয়ম অনুসারে, দো প্লাস এখানে বলা হচ্ছে সাবজেক্ট। তো আমরা এখানে ইন স্পাইট অফ এর পরে হিজ শব্দটি দেখতে পাচ্ছি, পসেসিভ প্রনাউন। তো আমরা এটির প্রনাউন রূপটি লিখব দো হি। এর পরবর্তী বলা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পর আপনাকে ভার্ব যুক্ত করতে হবে। তো আমরা এখানে বিং শব্দটি দেখতে পাচ্ছি, ওয়াচ শব্দটি সংযুক্ত করতে পারি বিং এর পরিবর্তে। তো এখানে একটি বিষয় মনে রাখবেন, আপনারা যদি সেন্টেন্সের মধ্যে বিং শব্দটি দেখতে পান সাবজেক্টের পরে আপনি বিং এর জন্য এখানে ইজ, এম, তারপর হচ্ছে ওয়াচ, তারপর হচ্ছে ওয়ার, তারপর হচ্ছে আর, এই সাবজেক্টের উপর ভিত্তি করে এখানে চাইলে আপনারা এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার যে কোনো একটি ফর্ম যুক্ত করতে পারেন। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, যদি বিং এখানে বিং না থেকে যদি হ্যাভিং শব্দটি থাকে
হ্যাভিং শব্দটি যদি থাকে তাহলে হ্যাভিং এর পরিবর্তে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন হ্যাভ ব্যবহার করতে পারবেন, হ্যাড ব্যবহার করতে পারবেন এবং হ্যাজ ব্যবহার করতে পারবেন হ্যাভিং এর পরিবর্তে। পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ। তো আমরা নাউন বা অ্যাডজেক্টিভ রূপ এখানে ফর শব্দটি দেখতে পাচ্ছি, তো আমরা এখানে ফর শব্দটি লিখব। এর পরবর্তী সেন্টেন্সের বাকি অংশটুকু লিখব। তো আমরা এখানে সেন্টেন্সের বাকি অংশটুকু দেখতে পাচ্ছি হি ওয়াজ অনেস্ট। তারপর আমরা এখানে একটা কমা ইউজ করব। এর পরবর্তী হি ওয়াজ অনেস্ট এটি আমরা লিখে দিব, হি ওয়াজ অনেস্ট। তো হি ওয়াজ ফর হি ওয়াজ অনেস্ট। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে আপনাদের সাথে আরেকটি নিয়ম শেয়ার করছি, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর। এই ওয়ার্ডগুলি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরের ক্ষেত্রে আপনারা যে নিয়মটি অনুসরণ করবেন, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ বিং ইল। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, হি ওয়াজ অ্যাবসেন্ট বিকজ অফ হিজ বিং ইল। তো এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তরের ক্ষেত্রে আপনারা যে নিয়মটি অনুসরণ করবেন, সিন্স বা এস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস সেন্টেন্সের বাকি অংশ। আপনারা নিয়মটি জানতে পেরেছেন, সেই নিয়ম অনুসারে এই সেন্টেন্সটি রূপান্তর করছি। সো ফার্স্টের দিকে এখানে যেটি বলা হয়েছে সিন্স এস যুক্ত করতে হবে, তো আমরা এখানে এস দ্বারা সেন্টেন্সটি শুরু করছি। এর পরবর্তী যেটি বলা হয়েছে সাবজেক্ট সংযুক্ত করতে হবে, তো আমরা এখানে সাবজেক্ট রূপ দেখতে পাচ্ছি হি, তো আমরা অ্যাজ এর পরে হি শব্দটি যুক্ত করব। এর পরবর্তী বলা হচ্ছে আপনাকে ভার্ব যুক্ত করতে হবে, তো আমরা এখানে ভার্ব রূপ ওয়াচ দেখতে পাচ্ছি, আমরা ওয়াচ শব্দটি সংযুক্ত করলাম। এর পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ, তো আমরা নাউন বা অ্যাডজেক্টিভ রূপ দেখতে পাচ্ছি ইল, ইল শব্দটি সংযুক্ত করলাম। এর পরবর্তী আপনাকে যুক্ত করে এর পরবর্তী আমরা কমা ব্যবহার করব। এর পরবর্তী আমরা সেন্টেন্সের বাকি অংশটুকু লিখব, তো আমরা সেন্টেন্সের বাকি অংশটুকু দেখতে পাচ্ছি, he was absent as he was ill, he was অ্যাবসেন্ট। তো আবারও নিয়মটি আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করছি। বিকজ অফ এর পরে যে সাবজেক্ট রূপ আছে আমরা সাবজেক্ট রূপ যুক্ত করব, এর পরবর্তী আমরা ওয়াচ যুক্ত করেছি। তো এখানে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, বিং যুক্ত অংশে আমরা পূর্বেই একটি নিয়মের মধ্যে বলেছি, বিং এর জন্য আমরা চাইলে এম ইজ আর ওয়াচ ওয়ার যে ফার্স্টিভ ফর্ম আছে টু বি ভার্ব আছে সেখান থেকে আপনারা সাবজেক্টের উপর ভিত্তি করে সেই ফার্স্টিভ ফর্ম থেকে যে কোনো একটি ফর্ম সংযুক্ত করতে পারেন। পরবর্তী বলা হয়েছে অ্যাডজেক্টিভ বা নাউন যুক্ত করতে হবে, তো আমরা এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ বা নাউন রূপ দেখতে পাচ্ছি ইল। এর পরবর্তী কমা ইউজ করে আপনারা সেন্টেন্সের বাকি অংশটুকু লিখে দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের বাকি অংশটুকু হি ওয়াজ অ্যাবসেন্ট দেখতে পাচ্ছি, যেখানে বিকজ অফ এই অংশটুকু বাদ দিতে হবে, বিকজ অফ বাদ যাবে, উইং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর এই শব্দগুলি থাকলে সেগুলি বাদ যাবে। এর পরবর্তী আপনারা বাকি অংশটুকু লিখবেন, অ্যাজ হি ওয়াজ ইল হি ওয়াজ অ্যাবসেন্ট। তো এর পরবর্তী আপনাদের সাথে আরেকটি সহজ নিয়ম শেয়ার করছি, পুরো সেন্টেন্সের মধ্যে যদি TOO বা TO2 এই ধরনের শব্দগুলি যদি সংযুক্ত থাকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে যে নিয়মটি আপনারা অনুসরণ করবেন। সো ফার্স্টের দিকে আপনাদের সাথে আমি একটি সিম্পল সেন্টেন্স লিখে নিচ্ছি, হি ইজ টু উইক টু ওয়াক। সো এখানে আমি একটি সিম্পল সেন্টেন্স লিখেছি, হি ইজ টু উইক টু ওয়াক। তো এই সেন্টেন্সটিকে আপনি কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করবেন, তো যে নিয়মটি আপনারা অনুসরণ করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস ক্যান নট বা কুড নট প্লাস ভার্ব। এই নিয়মটির মাধ্যমে আপনারা TOO বা যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবেন। সো নিয়ম অনুসারে আপনাদের সাথে আমি এই সিম্পল সেন্টেন্সটিকে কমপ্লেক্সে রূপান্তর করছি। সো ফার্স্টের দিকে যেটি বলা হয়েছে সাবজেক্ট সংযুক্ত করতে হবে নিয়মের মধ্যে, তো আমরা এখানে সাবজেক্ট সংযুক্ত করেছি। এর পরবর্তী ভার্ব যুক্ত করতে বলা হয়েছে, আমরা এখানে ভার্ব যুক্ত করেছি। এর পরবর্তী TO2 যে ফর্মটি দেওয়া আছে এটার পরিবর্তে আপনাদের সংযুক্ত করতে হবে সো
সো, TO2 এর পরিবর্তে আপনাকে সো সংযুক্ত করতে হবে। তো আমরা নিয়ম অনুসারে সো সংযুক্ত করেছি। এর পরবর্তী অ্যাডজেক্টিভ ফর্মটি সংযুক্ত করতে হবে। তো আমরা অ্যাডজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছি উইক, আমরা এখানে উইক ফর্মটি সংযুক্ত করেছি। এর পরবর্তী TO2, এটার পরিবর্তে আপনাকে সংযুক্ত করতে হবে নিয়ম অনুসারে দ্যাট। তো আমরা এই TO2 এটার পরিবর্তে আমরা নিয়ম অনুসারে দ্যাট সংযুক্ত করলাম। তো আমরা এখানে সাবজেক্ট রূপ দেখতে পাচ্ছি হি, সিম্পল সেন্টেন্সে। তো আমরা এখানে হি সংযুক্ত করলাম। এর পরবর্তী নিয়মের মধ্যে বলা হয়েছে ক্যান নট এবং কুড নট সংযুক্ত করতে হবে। তো এখানে সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পর যে ভার্বটি দেওয়া আছে, যদি প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বটি প্রেজেন্ট ফর্মে হলে আপনাকে ক্যান নট যুক্ত করতে হবে, আর ভার্বটি ফার্স্ট ফর্মে হলে আপনাকে কুড নট যুক্ত করতে হবে। তো আমরা এখানে সাবজেক্টের পর যে ভার্বটি দেখতে পাচ্ছি, সিম্পল সেন্টেন্সে এখানে ভার্বটি দেখতে পাচ্ছি প্রেজেন্ট ফর্মে আছে। তো সেই সুবাদে আমরা হি এর পরে ক্যান নট শব্দটি সংযুক্ত করব, ক্যান নট যুক্ত করব। এর পরবর্তীতে আপনাকে বাকি অংশটুকু লিখতে হবে। ক্যান নট এবং কুড নট যুক্ত করার পর আপনাকে বাকি অংশটুকু লিখতে হবে। তো আমরা এখানে ওয়ার্ক দেখতে পাচ্ছি, ওয়ার্ক ফর্মটি লিখব। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। আজকে আপনাদের সাথে যে নিয়মগুলি শেয়ার করেছি, এই নিয়মগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে বাকিদেরকে জানার সুযোগ করে দিতে পারেন। দ্যাটস ইট। টু লার্ন মোর ইংলিশ, ফলো মি ফেসবুক অ্যান্ড সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।